নমস্কার, আপনারা দেখছেন ডালখোলা টুডে। ডালখোলায় ফের আবার দুর্ঘটনা ঘটে গেল। আজ ছট পূজা সকালে, ছট পূজার শেষে ফের ডালখোলাতে চুরিগ্রস্ত ঘটনা ঘটে গেছে। এই জায়গাটি 5 নম্বর ওয়ার্ড পীরস্থান থেকে একটু এগিয়ে দেশবন্ধু পাড়া। এই যে বাড়িটি রয়েছে, বাড়িতে তারা আজ ছট পূজা সম্পূর্ণ করে এসে দেখে বাড়ির তালা ভেঙে দিয়েছে। যারা এই চুরিটি করেছে তারা সম্পূর্ণ জানতো যে এই বাড়ির লোক ছট পূজা করতে গিয়ে তারা বাড়িতে ফাঁকা ছিল। হ্যাঁ, বাড়িতে কেউ ছিল না, বাড়িতে মাত্র একটা প্রাণী ছিল বাড়ির ভিতর। থাকা সত্ত্বেও বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে এবং বাড়ির সোনা গয়না টাকা পয়সা চুরি করা হয়। গোটা পাড়া এবং গোটা ডালখোলাবাসী শোকাগ্রস্ত, দুঃখিত হয়ে পড়েছে এবং বাড়ির সবাই ওই ঘটনায় সবাই শোকাগ্রস্ত রয়েছে। এবং বাড়িতে তালা ভেঙে এই চুরি ঘটনা ফের ডালখোলাতে ফের এই দুর্ঘটনা দেখতে পাওয়া গেল। যিনি কাজটি করেছেন তিনি সম্পূর্ণ জানতেন যে কোথায় কি রয়েছে না রয়েছে। বাড়ির তালা ভেঙে দোতলায় গিয়ে দোতলার রুমে সেই চুরিটি করেছে। দোতলায় এসে সে তালা ভেঙে সমস্ত লন্ডভন্ড করেছে এবং আলমারি সমস্ত খুলে এবং সোনা গয়না দেখতে পাচ্ছেন আপনারা আমার চোখের সামনে। সোনা গয়না নিয়ে গেছে এবং গোল্ড টাকা পয়সা নিয়ে এবং বিচ্ছিন্ন করে গেছেন। ডালখোলা পুলিশ প্রশাসনকে আমি বলবো তারা খুবই নজর রাখুন। এবং এই ঘটনাটি ঘটে চলেছে, ডালখোলার যে যুব প্রশাসন রয়েছেন তারা নেশাগ্রস্ত হয়ে এই ঘটনা করছে নাকি কারা করছে তারা বলা যাচ্ছে না। ঠিক কজন এসেছিল না এসেছিল কারা, ঠিক এই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে না এই মুহূর্তে এখন। কিন্তু এই বাড়ির যারা লোকজন রয়েছেন তার ছট পূজা সম্পূর্ণ করে এসে দেখছে বাড়িতে এই দুঃখ, এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন এবং সেই ক্ষতিগ্রস্ত। আর একজন বাড়িতে ছিল, ঘুমানো ছিল, সে ঘুমানো অবস্থায়। এবং যারা এই চুরি করেছেন তারা হয়তো বাড়ির সমস্ত কিছু জানতো কোথায় কি রয়েছে না রয়েছে। হ্যাঁ, তো তারা এসে তালা ভেঙে দোতলায় এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে, আলমারি খুলে আলমারি ভেঙে এবং তারই সাথে দেখতে পাচ্ছেন আপনার সোনা গয়না গোল্ড নিয়েছেন, টাকা পয়সা। বাড়ির লোকের সাথে কথা বলবো, তারা কি জানে না জানে বিস্তারিত জেনে নিব। কি হয়েছিল ঘটনা আর কি এসে দেখলে দাদা তোমরা, এসে কি দেখলে আর কি ঘটনা হয়েছিল? আমরা মানে ঘাটে মোটামুটি বাড়ি থেকে সোয়া 4টার সময় সবাই ঘাটে চলে যাওয়া হয়, হোল ফ্যামিলি। খালি আমার মেজো ভাইটা বাড়িতে ছিল, ও ঘুমানোর অবস্থাতে ছিল। সোয়া 4টা থেকে নিয়ে 5টা 5-এ ভাইয়ের নুন ভাঙে। তখন দেখে নিচের তালাটা ভাঙা। তারপরে এরা দেখছে রুম খোলা আছে। আর এই যে রুমে ওই ঘুমাইছিল ওই রুমটার মধ্যে হাত লাগায় নাই, যে 2টা রুমে হাত লাগাইছে। তারপরে আমাদেরকে ফোন করা হয়, তারপরে আমরা আসি, যত লোক আছে, তারপরে এগুলা দেখি এগুলা করা হয়েছে। প্রশাসনকে খবর দিলাম, প্রশাসন আসছে, তারপর দেখা যাক কি হয়। যিনি কাউন্সিলর তিনি জানেন? হ্যাঁ, যিনি কাউন্সিলর তিনি কি জানেন? কাউন্সিলরকে এখনো কোনো জবাব বাতানো হয় নাই, বলা হয় নাই, এখন বলবো। জেনে নিলাম বাড়ির সদস্যের মাধ্যমে যে ব্যক্তিটি ঘুমিয়েছিলেন তিনি ঘুমিয়ে থাকা সত্ত্বেও বাড়ির দোতলায় এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে এবং গোল্ড চুরি করা এবং টাকা পয়সা সারা নিয়ে যায়। এবং ডালখোলা পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এখানে নজর রাখুন। ডালখোলাতে এরকম ঘটনা প্রায় ঘটে চলেছে এবং তারই সাথে এরকম ঘটনা যেন না হয় তার সেই বিষয়ে নজর রাখতে বলবো। আজ ছট পূজা, তারই সাথে এই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল ডালখোলার বুকে। এবং এই ঘটনা যেন প্রায় দেখতে পাওয়া যাচ্ছে ডালখোলার বুকে। ও ডালখোলাবাসী এই বিষয়ে শোকাগ্রস্ত।